নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবুসোনা সিসিটিভি সিস্টেম। আমাদের শোরুম বনগা গান্ধীপল্লীর মুখে এবং বনগা থেকে আপ টু কলকাতা পর্যন্ত সিসিটিভি ইনস্টলেশন, বেটার সার্ভিস, টেকনিক্যাল সাপোর্ট এবং আরও সিকিউরিটি প্রোডাক্ট যেমন শাটার লক, ডোর লক, ভিডিও ডোর ফোন, বাইক সেন্সর, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এগুলো সব ইনস্টলেশন করা হয়। আমাদের ফোন নাম্বার 8617644145। আজকে এই ভিডিওতে আমরা যে টপিকটা এনেছি সেটা হচ্ছে আমাদের হিগভিশনের যে ওয়াইফাই ক্যামেরা রয়েছে, এই ওয়াইফাই ক্যামেরা কিভাবে কাজ করে, এর কি কি ফিচার্স আছে এবং এই ওয়াইফাই ক্যামেরাটি ইন্টারনেট দিয়েও কাজ করবে, ইন্টারনেট ছাড়াও কাজ করবে। তো আপনারা কিভাবে ইন্টারনেট দিয়ে এটিকে দেখবেন দূরে বসে, কিংবা যেখানে এটি ইনস্টলেশন করেছেন সেই জায়গায় বসে কিভাবে ইন্টারনেট ছাড়া এটিকে দেখবেন মোবাইলে, সেটার ইন ব্রিফ আজকে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো চলুন আগে আমরা দেখে নিই যে এটার মধ্যে কি কি রয়েছে, আনবক্সিং আমরা দেখে নিই এবং এটার কি কি ফিচার্স আছে সেটা আগে আমরা দেখে নিই। তো চলুন আমরা আনবক্সিংটা দেখে নিই। এই হচ্ছে আমাদের হিগভিশনের যে ওয়াইফাই ক্যামেরা সেটা। তো ক্যামেরাটা দেখতে এরকম, আর এর যে ফিচার্স গুলো রয়েছে সেটা এখানে রয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিই ফিচার্স গুলো। তো আমি একটু বলে দিই কি কি ফিচার্স রয়েছে এখানে আমাদের। তো এখানে রয়েছে পিটিজেড, অর্থাৎ প্যান টিল জুম। তো আপনারা চারি সাইডে ঘুরিয়ে দেখতে পারবেন। এছাড়া মোশন ডিটেকশন রয়েছে, আর এখানে টু ওয়ে টক রয়েছে, অর্থাৎ ভিডিও কলের মতন আপনারা কথা বলতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। এছাড়া এখানে মাইক্রো এসডি কার্ড আপনারা স্লট রয়েছে এখানে 256 জিবি অব্দি, অর্থাৎ এখানে আপনারা মোবাইলে যে মেমোরি কার্ড সেটা 256 জিবি অব্দি আপনারা এখানে ভরতে পারবেন। তো আমি এখানে একটা মেমোরি কার্ড রেখে দিয়েছি, এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এছাড়াও এখানে স্লিপ মোডের ফিচার্স রয়েছে, আর ভিউ ফ্রম এনিহোয়ার, অর্থাৎ আপনারা ইন্টারনেটের মধ্যেও দেখতে পারবেন, ইন্টারনেট ছাড়াও দেখতে পারবেন, দূরে বসেও দেখতে পারবেন, লোকালিও আপনারা জায়গায় বসেও দেখতে পারবেন। তো আমি ইন ব্রিফ দেখাবো, আগে আনবক্সিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এটাকে আনবক্স করে দিচ্ছি। তো এখানে প্রথমে একটা কুইক স্টার্ট গাইড রয়েছে, তো এটা আমাদের সেরকম কাজে লাগবে না। তারপরে রয়েছে এর মধ্যে কিছু চার্জার টার্জার রয়েছে, তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এইখানে দেখুন আমাদের এখানে কিছু চার্জার টার্জার রয়েছে, এই যে এখানে চার্জারের কেবল রয়েছে এবং এখানে আপনার একটা অ্যাডাপ্টার রয়েছে, আর এইটা হচ্ছে একটা বেস। এই বেসের উপরে ক্যামেরাটা লাগাতে হয়। তো এবার এই হচ্ছে আমাদের ক্যামেরা। তো আমি জাস্ট এটাকে একটু তুলে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা, দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ক্যামেরা। তো এটার দুটো মডেল হয়, একটা হচ্ছে TY1 আর একটা C6N। দুটোরই ফিচার্স একদম একরকম, সেম টু সেম ফিচার্স, শুধু মডেলটাই আলাদা এবং দেখতেও একরকম। তো আমি এটা দেখাচ্ছি C6N দিয়ে, এবং টোটাল ডিটেলস এক, সফটওয়্যারও এক, মোবাইল সফটওয়্যারও এক। এই চার্জারটা কিভাবে লাগাবেন এবং মেমোরি কার্ডটা কিভাবে লাগাবেন, তো চার্জারটা জাস্ট এখানে পেছনে দেখুন একটা ল্যান্ড পোর্ট রয়েছে। তো এই ল্যান্ড পোর্টের পাশেই দেখুন চার্জিং এর পোর্ট আছে। তো এটা আমি মিস্টেক করে গেছিলাম, তো এইখানে আমরা জাস্ট চার্জারের পোর্টটা লাগিয়ে দেবো। এইখানে দেখুন চার্জারের পোর্টটা লাগিয়ে দিলাম, এবং আরেকটা যে দিক রয়েছে বা আরেকটা যে মাথা রয়েছে সেটা আমরা এই অ্যাডাপ্টারে লাগিয়ে দেবো। তো এবার এটাকে ইলেকট্রিক বোর্ডে লাগিয়ে দিতে হবে। এবং এই যে মেমোরি কার্ডটা রয়েছে, এই মেমোরি কার্ডটা দেখুন, ক্যামেরা যেটা রয়েছে, এই ক্যামেরাটা যেটা গোল ক্যামেরাটা রয়েছে, এই বাইরের কভারটা বাদ দিয়ে এই ক্যামেরাটা আপ ডাউন করা যায়, হাত দিয়েও আপ ডাউন করা যায়। তো এটা জাস্ট আমি উপরে তুলে দিলাম। উপরে তুলে দিয়ে দেখুন এখানে মেমোরি কার্ড ভরার জায়গা রয়েছে এবং তার পাশে রিসেট বাটন রয়েছে। তো ক্যামেরার রিসেট বাটনের পাশে মেমোরি কার্ড ভরার জায়গা রয়েছে, এখানে আমরা মেমোরি কার্ড ভরে দেবো। তো আমাদের এইভাবে মেমোরি কার্ডটা জাস্ট প্রেস করে দিতে হবে, ঢুকিয়ে দিয়ে এইভাবে প্রেস করে দিলে একটা আওয়াজ হবে এবং মেমোরি কার্ডটা ইনসার্ট হয়ে যাবে। তো এইখানে আপনারা মেমোরি কার্ডটা লাগাবেন, এবং এইটা হচ্ছে রিসেট বাটন। তো আপনারা রিসেট বাটনটা প্রথম একবার প্রেস করতে হয়, আমি দেখিয়ে দেব। তো এটাকে আমি জাস্ট ইলেকট্রিকে লাগিয়ে দিচ্ছি। ইলেকট্রিকে লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখুন একটা রেড কালারের লাইট এসছে। তো আমি এই রেড কালারের লাইটটা আসার পরে একবার রিসেট করব। Please use EasyViz app for device Wi-Fi configuration.
তো এটা অটোমেটিক্যালি প্রথমবার রিসেট হয়ে যায়, তবুও আমি আরেকবার এখান থেকে রিসেট করব। জাস্ট এই যে রিসেট বাটন দেখতে পাচ্ছেন, এইখানে রিসেট বাটন দেখতে পাচ্ছেন, তো এই রিসেট বাটনে আমি জাস্ট একবার প্রেস করব। দেখুন এখান থেকে বললো রিসেট সাকসেসফুলি, তো এটা একবার রিসেট হয়ে যাবে। দেখুন রিসেট হচ্ছে। Please use EasyViz app for device Wi-Fi configuration. তো আমাদের মেমোরি কার্ড ঢোকানো হয়ে গেছে এবং প্রথমবার একবার রিসেটও করা হয়ে গেছে। তো ফার্স্ট টাইম আপনারা এটাকে ইনস্টলেশন করার আগে আপনারা মেমোরি কার্ডটা লাগিয়ে নেবেন এবং একবার রিসেট করে নেবেন। তারপরে এখন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো চলুন আমরা এবার মোবাইল স্ক্রিনে চলে যাই, মোবাইলের কি সফটওয়্যার আছে সেটা আমরা দেখিয়ে দিই এবং মোবাইলে স্ক্রিনে আমাদের ওই সফটওয়্যারে কি করে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখিয়ে দিই এবং এটাকে অফলাইনে ইন্টারনেট ছাড়া কিভাবে দেখবেন এবং ইন্টারনেট দিয়ে কিভাবে দেখবেন সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমরা প্রথমে চলে আসবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে আমি চলে এসেছি। প্লে স্টোরে এখান থেকে জাস্ট সার্চ করব ইজভিজ। তো এখান থেকে ইজভিজ সার্চ করার পরে এখান থেকে জাস্ট আমরা ইজভিজে ক্লিক করব এবং এখান থেকে যদি আপনাদের ইনস্টলেশন করা না থাকে আপনারা এখান থেকে ইনস্টলেশন করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টলেশন করা আছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করছি। তো এখানে দেখুন ওপেন করার পরে প্রথমে দিচ্ছে সাইন ইন এবং পরে দিচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আপনাদের যদি ইজভিজে অলরেডি অ্যাকাউন্ট থাকে তো আপনারা এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি এবং এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন এখানে প্রথমে দুটো অপশন আছে, একটা মেইল আছে একটা ফোন নাম্বার আছে। অর্থাৎ আপনারা মেইল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন, ফোন নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি মেইল দিয়ে রেজিস্ট্রেশন করছি, তো আমি আমাদের অফিসিয়াল মেইলটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো তো এখানে দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে 8টা থেকে 16টা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে এবং 3টে আপার কেস লেটার অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক সবকিছুই দিতে হবে। তো আমি তারপরে ডানে ক্লিক করছি এবং এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করছি, করার পরে কন্টিনিউতে ক্লিক করছি। করার পরে এখানে দেখুন একটা ক্যাপচা এসছে, এই ক্যাপচাটা এখানে দিতে হবে ফর ভেরিফিকেশনের জন্য। তো আমি এখান থেকে জাস্ট ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো যে মেইলটা দিয়েছে সেই মেইলে আমার একটা ওটিপি এসছে, ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটা একটু দেখে নিই। তো আমি এখান থেকে মেইলের থেকে আমি ওটিপিটা মেইল ওপেন করে আমি জাস্ট ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব। তো জাস্ট মেইল ওপেন করে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। তো এখান থেকে আমরা লিংক ফোন লেখা রয়েছে, তো এখানে আমরা ফোন লিংক করব না, এখানে লিংক ফোন করার দরকার নেই, লাগবে না। তো এখান থেকে জাস্ট এন্টার হোম পেজে ক্লিক করতে হবে। তো এন্টার হোম পেজে ক্লিক করার পরে এখানে একটা জিনিস বলি, আপনারা দুভাবে এই ক্যামেরাটাকে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। প্রথম হচ্ছে উইদাউট ইন্টারনেট, ইন্টারনেট ছাড়া। দ্বিতীয় হচ্ছে ইন্টারনেট দিয়ে, উইথ ইন্টারনেট। অর্থাৎ আপনারা জায়গায় বসেও দেখতে পারবেন, দূরে গিয়েও দেখতে পারবেন। দূরে গিয়ে দেখতে হলে ইন্টারনেট লাগবে, জায়গায় বসে ইন্টারনেট লাগবে না। তো আমি এখন এখানে দেখাবো যে কি করে আপনারা অফলাইনে ইন্টারনেট ছাড়া জায়গায় বসে দেখবেন। তো তার জন্য এই যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি, এই ক্যামেরার একটা পার্সোনাল ওয়াইফাই রয়েছে, সেই ওয়াইফাইটাকে প্রথমে অ্যাড করতে হবে। তো সেই ওয়াইফাইটাকে অ্যাড করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়াইফাইতে এবং ওয়াইফাইতে চলে যাওয়ার পরে আমরা এই ক্যামেরার ওয়াইফাইটাকে অ্যাড করব। তো এখানে দেখুন ইজভিজ বলে একটা লেখা এসছে, তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করে দেব। তো এখানে আমার অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে বলে কানেক্ট হয়ে গেছে। তো আমি এখানে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কানেক্ট করবেন। তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে ফরগেটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমি জাস্ট এটার উপরে আরেকবার ক্লিক করলাম। এটা কোনো ইন্টারনেট লাগবে না, এটা হচ্ছে অফলাইন ইন্টারনেটের জায়গায় বসে দেখার জন্য। একই জায়গায় ক্যামেরা থাকবে, একই জায়গায় মোবাইল থাকবে। তো তার জন্য আপনাদের এর যে পার্সোনাল ওয়াইফাই সেটার ওপেন করতে হবে এবং সেটার সেই ওয়াইফাইটা অ্যাড করে নিতে হবে ফোনে। তো আমি এখান থেকে জাস্ট পাসওয়ার্ড দেবো। তো পাসওয়ার্ড হচ্ছে প্রথমে আপনাদের লিখতে হবে EZVIZ বড় হাতের ইজভিজ, তারপরে একটা আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর দেওয়ার পরে এখানে দেখুন ভেরিফিকেশন কোড বলে একটা কোড লেখা আছে, এইখানে যে স্টিকারটা রয়েছে সেই স্টিকারে ভেরিফিকেশন কোড লেখা আছে। তো আমি এখান থেকে জাস্ট ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে ভেরিফিকেশন কোডটা আমি দেখে দেখে বসিয়ে দিই।
আমি এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়েছি। তো ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেওয়ার পরে প্রথমে লিখবেন বড় হাতের EZVIZ আন্ডারস্কোর, আপনাদের যে ভেরিফিকেশন কোডটা থাকবে সেই ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেবেন, দিয়ে আপনারা এখান থেকে এর যে পার্সোনাল ওয়াইফাই আছে সেটাকে কানেক্ট করে নেবেন। তারপরে আমরা চলে যাব অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে এখানে আমরা জাস্ট কর্নারের আইকনে ক্লিক করব, মেনু আইকনে ক্লিক করব। মেনু আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট চলে যাব সেটিংস এর মধ্যে। সেটিংস এর মধ্যে চলে যাওয়ার পরে এখান থেকে ল্যান্ড লাইভ ভিউ আছে, এই ল্যান্ড লাইভ ভিউতে চলে যাব। তো ল্যান্ড লাইভ ভিউতে চলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে স্টার্ট স্ক্যানিং বলে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এর যে আইপি রয়েছে, অর্থাৎ এটা অফলাইনে দেখা হচ্ছে, এর যে আইপি রয়েছে সেই আইপিটা এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, করার পরে এখানে বলছে কি পাসওয়ার্ড ইজ ডিভাইস ভেরিফিকেশন কোড অর অ্যাক্টিভেশন কোড। তো এখানেও ভেরিফিকেশন কোডটা দিতে হবে, তো আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটা আরেকবার দেখে নি কি আছে। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এবং ইউজার নেমে অ্যাডমিনই থাকবে বাই ডিফল্ট, ওকে করতে হবে। ওকে করার পরে দেখুন এখানে আমাদের, আমি জাস্ট সাউন্ড অফ করে দিলাম। এখানে দেখুন আমাদের লাইভ ভিউ চলে এসছে। লাইভ ভিউ চলে আসার পরে আপনাদের এখান থেকে আপনারা প্লেব্যাকও দেখতে পারবেন। তো আপনাদের এখানে দেখুন এটা অফলাইনে হচ্ছে, তো অফলাইনে আপনারা এখান থেকে লাইভ ভিউ দেখতে পারবেন, প্লেব্যাকও দেখতে পারবেন। তো এটা গেল অফলাইনে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ইন্টারনেটের মাধ্যমে দেখবেন। তো তার জন্য আমি ব্যাক করছি, পুরো ব্যাক করার পরে আমরা টোটাল হোম স্ক্রিনে চলে যাচ্ছি। হোম স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখুন অ্যাড ডিভাইস লেখা আছে, তো এই অ্যাড ডিভাইসের উপরে ক্লিক করব। করার পরে এখান থেকে জাস্ট ক্যামেরাতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন বারকোড স্ক্যান করতে বলছে, তো কোন বারকোড স্ক্যান করব? দেখুন ক্যামেরার নিচে যে লেভেল রয়েছে যেখান থেকে আমরা ভেরিফিকেশন কোড নিলাম সেখান থেকেই বারকোড রয়েছে, তো সেই বারকোডটা আমরা এখানে স্ক্যান করব। তো তার আগে আমাদের এখানে একটা ছোট ভুল হয়েছে, আমাদের ক্যামেরার ওয়াইফাইটা অ্যাটাচ করা ছিল, তো এখান থেকে আমরা আমাদের যে নর্মাল ইন্টারনেটের ওয়াইফাই রয়েছে অর্থাৎ রাউটার রয়েছে সেটাকে আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো আমরা এখান থেকে রাউটারের ওয়াইফাইটা অ্যাড করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা আবার স্ক্যান করব। তো এখান থেকে আবার স্ক্যানে চলে যাব। তো এখান থেকে আমরা বারকোড স্ক্যান করব। তো বারকোড স্ক্যান করার পরে এখানে দেখুন আমাদের ডিভাইস চলে এসেছে, C6N এবং মডেল নাম্বার সিরিয়াল নাম্বার সব চলে এসেছে। চলে আসার পরে কি বলছে, ডিভাইস ইজ পাওয়ার অন, মানে আপনাদের ডিভাইস কি পাওয়ার অন আছে? যদি পাওয়ার অন থাকে এখানে টিক দেবেন, দিয়ে নেক্সট। তারপরে কি বলছে, স্টার্ট। স্টার্টে আমরা ক্লিক করব। তারপরে কি বলছে, ইন্ডিকেটর ফ্ল্যাশেস ব্লু, অর্থাৎ এখানে দেখুন একটা ব্লু লাইট ব্লিঙ্ক করছে। যদি এই ব্লু লাইট ব্লিঙ্ক না করে তাহলে আপনারা রিসেট করে দেবেন, যেভাবে প্রথমে দেখালাম। রিসেট করে নেওয়ার পরে ব্লু লাইট যদি ব্লিঙ্ক করে তাহলে আপনারা এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ওপেন লোকেশন পারমিশন চাইছে, আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। আমি অনলি দিস টাইম দিলাম এই সময়ের জন্য, এবং এখান থেকে আপনারা যে ওয়াইফাই অ্যাটাচ করলেন সেই ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করার পরে এখানে দেখুন ডিভাইস কানেক্টেড দেখিয়েছে এবং এখানে ডিভাইসটা কনফিগার হচ্ছে, এখানে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় লাগে। তো আমরা একটু ওয়েট করি, ডিভাইসটা কানেক্টিং হচ্ছে তার জন্য আমরা একটু ওয়েট করি। তো অলরেডি দেখুন হয়েও গেছে কানেক্ট। এখান থেকে আপনারা লিভিং রুম দিতে পারেন। তো এখানে অলরেডি আমাকে মেসেজ দিয়েছে কানেক্টিং টু ওয়াইফাই, প্লিজ ওয়েট। তো এখানে ওয়াইফাই অলরেডি কানেক্ট হয়ে গেছে, আপনারা শুনতে পেলেন। তো এখান থেকে আপনারা জাস্ট নাম চেঞ্জ করে দিতে পারেন আপনাদের যেখানে, ধরুন দেখুন এখানে আপনাদের হোম দিতে পারেন বা যেটা আপনাদের ইচ্ছা সেটা দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো এখানে এখানে দেখুন আপনারা অলরেডি শুনতেই পেলেন কনফিগারেশন কমপ্লিট। তো এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। তো আপনাদের ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। তো আমি আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি এবং কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানেও সেম দিতে হবে আপনাদের, আপার কেস লোয়ার কেস সবকিছু মিলিয়ে মিশিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে হ্যাভ মডিফাইডে ক্লিক করছি। তো এখান থেকে ওকে করে দিলাম। তো দেখুন সেট আপ সাকসেস। তো এখান থেকে জাস্ট এটাকে ক্লোজ করে দেবো, দিয়ে এগুলো ফার্স্ট টাইমের জন্য আসে, এখান থেকে স্কিপে ক্লিক করবেন। তো দেখুন আমাদের হয়ে গেছে। তো আমরা ক্যামেরাটাকে ওপেন করি। তো ক্যামেরাটার উপরে ক্লিক করব। ক্যামেরাটার উপরে ক্লিক করার পরে তো এখানে
মেমোরি কার্ড ফরম্যাটের জন্য দিয়েছে, তো আমরা এখানে আপাতত ক্যান্সেল করে দিলাম। কেন ক্যান্সেল করলাম, তার কারণ এখানে আমরা অডিওটা বন্ধ করার জন্য ক্যান্সেল করলাম। আমরা মেমোরি কার্ড অবশ্যই ফরম্যাট করব, কিন্তু কিভাবে করব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন, এখান থেকে আপনারা লাইভ ভিউ দেখতে পাচ্ছেন, এটা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, দূরে বসে এটা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা জাস্ট এই যে পিটিজেড যে অপশনটা রয়েছে সাউন্ডের পরে, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে যদি ডানে বায়ে ক্লিক করেন তো দেখবেন ক্যামেরা এখান থেকে ডানে বায়ে হচ্ছে। তো এখান থেকে দেখুন মেমোরি কার্ড ফরম্যাট হচ্ছে। মেমোরি কার্ড ফরম্যাট হওয়ার পরে দেখুন এখানে নরমাল দেখাচ্ছে এবং রিফরম্যাট দেখাচ্ছে, আপনারা আবার চাইলে ফরম্যাট করতে পারেন। তো এখানে আপনারা 256 জিবি অব্দি মেমোরি কার্ড লাগাতে পারবেন। এখানে আমার 16 জিবি একটা মেমোরি কার্ড লাগিয়েছি দেখানোর জন্য। তো জাস্ট আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছুক্ষণ টাইম দিতে হবে এখানে ভিডিও আসার জন্য। তো এখনই ভিডিও আসবে না, কিছুক্ষণ টাইম দিতে হবে। তো এই হচ্ছে এইভাবে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের শোরুম বনগা গান্ধী পল্লীর মুখে এবং ফোন নাম্বার 8617644145। ধন্যবাদ।